তেহরানের আকাশে তখনও সূর্য হেলে পড়েনি, কিন্তু বাতাসে যেন একটা চাপা অস্বস্তি। শহরটা দিন শেষের ব্যস্ততায় মগ্ন, কিন্তু রাষ্ট্রের অন্তঃস্থলে ক্ষমতার কেন্দ্রে এক অন্যরকম নীরবতা। আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন তার ব্যক্তিগত দপ্তরের দিকে। বয়স 85, কিন্তু চোখে মুখে সেই অদম্য দৃঢ়তা এখনও অটুট। গাঢ় সবুজ কার্পেট বিছানো করিডোর ধরে হাঁটতে হাঁটতে তিনি গভীর চিন্তায় ডুবে আছেন। কয়েক মুহূর্ত আগেই নামাজ শেষ করেছেন। আতরের সুবাস এখনও লেগে আছে হাতে। বাইরে বিকেলের রোদ ম্রিয়মান, কিন্তু প্রাচীন শহরের অলিতে গলিতে যে অস্থিরতা জমেছে তার উত্তাপ অনুভব করা যায়। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যের নজর তেহরানের দিকে। পশ্চিমা দুনিয়া শঙ্কিত, ওয়াশিংটন নীরব, কিন্তু খামেনির মনে কোনো সংশয় নেই। দপ্তরের অভ্যন্তরে প্রবেশ করতেই শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উঠে দাঁড়ালেন। পরিবেশ থমথমে, কারো মুখে কোনো কথা নেই। সবার দৃষ্টি শুধু এক ব্যক্তির দিকে, ইরানের সর্বোচ্চ নেতা। খামেনি ধীর গতিতে চেয়ারে বসলেন। এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবলেন, তারপর গভীর স্বরে বলতে শুরু করলেন, আমেরিকার সঙ্গে আলোচনা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়, এটি সম্মানেরও নয়, আর এতে ইরানের সমস্যার কোনো সমাধান হবে না। এই এক বাক্যেই যেন সব পরিষ্কার হয়ে গেল। ইরান জানিয়ে দিল তারা আলোচনার নামে কোনো ভ্রান্ত কূটনৈতিক খেলায় আর পা দেবে না। এতদিন ইরান বারবার নমনীয় ছিল, বারবার আলোচনায় বসেছে, কিন্তু প্রতিবারই ওয়াশিংটন প্রতিশ্রুতি ভেঙেছে, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এবার তেহরান তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কোনো ছাড় নয়, কোনো আপোষ নয়। খামেনির কথায় গভীর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল কক্ষে, যেন তা শুধু উপস্থিতদের জন্য নয়, বরং ট্রাম্প প্রশাসনের প্রতিটি কক্ষে, প্রতিটি করিডোরে আঘাত হানতে যাচ্ছে। তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি রাখে না। তারা আলোচনার আহ্বান জানায়, কিন্তু তাদের উদ্দেশ্য কখনোই সত্যিকারের শান্তি নয়। আলোচনার নামে তারা আমাদের দুর্বল করার চেষ্টা চালায়, কিন্তু ইরান আর বোকা নয়। খামেনির কণ্ঠ ছিল অবিচল। কর্মকর্তারা একে একে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন। ইরান এবার কঠিন পথে হাঁটতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, খামেনির এই বক্তব্য কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং সুপরিকল্পিত কৌশলের অংশ। কয়েকটি কারণ স্পষ্ট। চুক্তির অভিজ্ঞতা তিক্ত। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল। ইরান সেই বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি চায় না। নিজেদের শক্তির ওপর ভরসা। ইরান বিশ্বাস করে বাইরের শক্তির অনুমতির প্রয়োজন নেই, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। আলোচনার নামে প্রতারণা। ওয়াশিংটন কেবল আলোচনার মাধ্যমে সময় নষ্ট করতে চায়, ইরানকে চাপে রাখতে চায়। এবার তেহরান সেই খেলায় অংশ নিতে চাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের জন্য এটি বড় এক সংকেত। যুক্তরাষ্ট্র চেয়েছিল নতুন আলোচনার মাধ্যমে ইরানকে ফের নিয়ন্ত্রণে আনতে, কিন্তু খামেনির বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে তেহরান আর আলোচনার টেবিলে বসবে না। একজন আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, ইরান এবার দেখিয়ে দিল যে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি বড় এক অস্বস্তির মুহূর্ত। ইরানের সঙ্গে আলোচনার আশা সম্ভবত এখানেই শেষ। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও অস্থির হয়ে উঠেছে। আমেরিকা কি এবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি গোপনে নতুন কৌশল নেবে? এদিকে ইরানের সামরিক প্রস্তুতিও বাড়ছে। অভ্যন্তরীণ মহড়ায় তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন, আমরা আত্মরক্ষায় প্রস্তুত। কেউ যদি আমাদের পরীক্ষা করতে আসে, ফল ভালো হবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরান এবার পিছু হটবে না। যুদ্ধ হোক বা না হোক,
খামেনির ঘোষণা স্পষ্ট করে দিয়েছে ইরান নিজেকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে প্রস্তুত।